আমি বলছি যে ভুল পাশে সঠিক পরিমাণ। এবার কিন্তু দেখো 3 নম্বর সূত্র কি বলছে, যে ভুল পাশে ভুল পরিমাণ, মানে ভুল করছো তুমি, অলরেডি ভুল করেই ফেলছো, সাথে সাথে কি করছো, যে ওইদিকে আবার ভুল করছো। তোমার রেওয়া মিলে লেখার কথা ছিল 50 টাকা, কি বললাম, যে প্রাপ্য হিসাব লেখার কথা ছিল তোমার 50 টাকা, তুমি 50 টাকা তো লেখোই নাই ডেবিট সাইডে, তারপরে কি লিখছো, 5 টাকা লিখছো ক্রেডিট সাইডে। তো বলছে ভুল পাশে ভুল পরিমাণ লেখা হলে, বুঝতে পারছো? আমি আবারও বলি যে তোমার প্রাপ্য হিসাবে লেখার কথা ছিল 50 টাকা, সেটা ছিল লিখতে হইতো তোমাকে ডেবিট সাইডে, তুমি সেটা করো নাই, উল্টা কি করছো, যে ক্রেডিট সাইডে লিখছো তুমি 50 টাকার জায়গায় 5 টাকা, মানে ভুলের উপর ডাবল ভুল। ওকে, তো কি বলছে, যে ভুল পাশে ভুল পরিমাণ লিখলে তাহলে আমাদের পার্থক্য কিভাবে হবে, পার্থক্য কেমন হবে, যে কারেক্ট অ্যামাউন্ট কত, কারেক্ট অ্যামাউন্ট হচ্ছে 50 টাকা এবং রং অ্যামাউন্ট কত লিখছি, 5 টাকা, তাহলে পার্থক্য কত আসবে, 55 টাকা। বুঝতে পারছো, যে কারেক্ট অ্যামাউন্ট প্লাস রং অ্যামাউন্ট এই দুটো যোগ করলে আমাদের পার্থক্য বের হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পারছো। আবার বলি, যে ভুল পাশে ভুল পরিমাণ টাকা লেখা হলে, দেখো আমাদের প্রাপ্য হিসাব 50 টাকা ছিল, সেটা আমরা কি করছি, ভুল পাশে 50 টাকার জায়গায় 5 টাকা লিখছি, তার মানে ভুল পাশে আমরা ভুল পরিমাণ লিখছি। তাহলে আমাদের এটা সমাধান কি হবে, যে আমাদের কারেক্ট অ্যামাউন্টটা লিখতে হবে সি, কারেক্ট অ্যামাউন্ট কত 50 এবং রং অ্যামাউন্ট কত লিখছি 5 টাকা, তাহলে আমাদের টোটাল কত আসবে 55 টাকা। এটা হচ্ছে আমাদের পার্থক্য হবে রেওয়া মিলের। ওকে, তো রেওয়া মিলের পার্থক্য আশা করি